হস্তি বর্ষের ১৫ বছর পূর্বে আনু ৫৫৫ খ্রিস্টাব্দে হজরত খাদিজা মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার কুনিয়াত উম্মে হিন্দ ও লকব ছিল তহেরা। খাদিজার পিতা খুয়ালিদ ইবনে আসাদ ছিলেন একজন বণিক, ৬-৭ ও নেতা। কিছু সূত্র অনুসারে তিনি ফিজার যুদ্ধে আনুমানিক ৫৮৫ সালে মারা যান, কিন্তু অন্যদের মতে খাদিজা যখন ৫৯৫ সালে মুহাম্মাদকে বিয়ে করেন তখনও তিনি জীবিত ছিলেন। ৮-৯ উম্মে হাবিব বিনতে আসাদ নামে খুয়াইলিদের একজন বোন ছিল। ১০ খাদিজার মা ফাতিমা বিনতে জায়দাহ, যিনি আনুমানিক ৫৭৫ সালে মারা যান। ১১ তিনি ছিলেন কুরাইশের আমির ইবনে লুয়াই গোত্রের সন্তান। ১২ এবং মুহাম্মাদের মায়ের তৃতীয় চাচাতো বোন ছিলেন। খাদিজা সর্বমোট ৩ বার বিবাহ করেছিলেন। পিতা খুয়াইলিদ তৎকালীন আরব সমাজের বিশিষ্ট তাওরাত ও ইনজিল বিশেষজ্ঞ ওয়ারাকা ইবনে নফলকে খাদিজার বর নির্বাচন করেছিলেন, কিন্তু কেন যে তা বাস্তবে রূপ লাভ করেনি সে সম্বন্ধে স্পষ্ট কিছু জানা যায়নি। শেষ পর্যন্ত আবু হালা ইবন জারারাহ আত-তামিমির সাথে তার প্রথম বিয়ে হয়। ইসলাম আবির্ভাবের পূর্বেই তার মৃত্যু হয়। আবু হালা ও খাদিজা দম্পতির ঘরে হালা ও হিন্দ নামে ২ জন পুত্র সন্তান জন্মগ্রহণ করে। হিন্দ পরবর্তীতে ইসলাম গ্রহণ করে সাহাবী হয়েছিল। হালার কথা জানা যায়নি। হিন্দ বদর যুদ্ধে মতান্তরে উহুদ যুদ্ধে মুহাম্মাদের সাথে অংশগ্রহণ করেন। হজরত আলীর শাসনামলে উটের যুদ্ধ শুরু হলে তিনি হজরত আলীর পক্ষ নিয়ে যুদ্ধ করেন। সেই যুদ্ধে হিন্দ মারা যান। ২৩ প্রথম স্বামীর মৃত্যুর পর আতিক বিন আবিদ আল মাখুমের সাথে খাদিজার দ্বিতীয় বিয়ে হয়। ২৫ তবে দাদা এবং ইবনে ইসহাকের মতে তার প্রথম স্বামী আতিক এবং দ্বিতীয় স্বামী আবু হালা। ইবন ইসহাকের এই মতো ইউনুস ইবন বুকাইরের বর্ণনায় পাওয়া যায়। ২৬ অবশ্য প্রথমোক্ত মতটিই অধিক গ্রহণযোগ্য। ইবনে হাজারের বর্ণনায় জানা যায় ইবনে আব্দুল বার সহ আরও অনেক বিশেষজ্ঞই প্রথম মতটি ব্যক্ত করেছেন। ২৭ দ্বিতীয় স্বামীর ঘরে খাদিজার হিন্দা নামে একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করে। তার কুনিয়াত ছিল উম্মু মুহাম্মাদ। হিন্দা পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন। ২৮ খাদিজার দ্বিতীয় স্বামীও মারা যায়। পূর্ববর্তী ২ বিয়ে নিয়ে শিয়াদের দৃষ্টিভঙ্গি। সম্পাদনা ইবনে শাহরাসু তার আল শাফি গ্রন্থে উল্লেখ করেছেন, খাদিজা যখন মুহাম্মাদকে বিয়ে করেছিলেন তখন তিনি কুমারী ছিলেন। শায়েখ আল তুসি তার আল তালকিসে একই রকম বর্ণনা করেছেন। ২৯ তাদের মতে হেজাজের তৎকালীন সাংস্কৃতিক ও সামাজিক পরিস্থিতি বিবেচনা করে এবং খাদিজার যে বংশীয় উচ্চ অবস্থান ও মর্যাদা ছিল তা থেকে ধারণা করা যায় যে তিনি বনু তামিম ও বনু মাখজুমের ২টি নিম্ন বংশ পুরুষদের বিয়ে করবেন, এটা আপাতদৃষ্টিতে অসম্ভব। ৩০ কেউ কেউ বিশ্বাস করেন যে খাদিজা ২টি দত্তক সন্তান লালন পালন করতেন, যারা ছিল খাদিজার বোন হালার সন্তান। হালার স্বামীর মৃত্যুর পর খাদিজা হালার সন্তানদের দেখাশোনা করেছেন। ৩১ তবে অন্য একটি বর্ণনা মতে প্রথম স্বামীর ঘরে খাদিজার ৩টি সন্তান জন্মলাভ করে। ২ ছেলে হিন্দ ও হারিস এবং ১ কন্যা জয়নাব। হারিসকে এক কাফির কাবা ঘরের রুকনে ইয়ামনির কাছে হত্যা করে ফেলে। ২৪ ইয়ালার স্ত্রী ও খাদিজার বান্ধবী নাফিসা বিনতে মানিয়া বিবাহের ব্যাপারে উভয়ের মধ্যে মধ্যস্থতা করেছেন। তিনি সর্বপ্রথম খাদিজার হয়ে মুহাম্মাদের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যান। এরপর ২ পক্ষের সম্মতিতে তাদের বিয়ে হয়। ৩৩ তাদের বিয়েতে আবু তালিব, হামজা সহ অনেক বিশিষ্ট কুরাইশ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকলের সামনে বিয়ের খুতবা প্রদান করেন আবু তালিব। আরবি গদ্য সাহিত্যে এই খুতবা এখনও বিশেষ স্থান অধিকার করে আছে। বিয়ের মোহরানা ছিল ৫০০ স্বর্ণ মুদ্রা। ৩৪ খাদিজা নিজেই ২ পক্ষের খরচাদি বহন করেন। তিনি ২ উকিয়া সোনা ও রূপা মুহাম্মাদকে দেন, যেন তা দিয়ে উভয়ের পোশাক ও ওয়ালিমার বৌভাত অনুষ্ঠান আয়োজন করতে পারেন। ৩৫ এ বিয়ে হয়েছিল মুহাম্মাদ সাসমাইলি নবুয়াত প্রাপ্তির ১৫ বছর পূর্বে। বিয়ের সময় মুহাম্মাদের বয়স ছিল ২৩ অথবা ২৫ বছর এবং খাদিজার বয়স ছিল ৪০ বছর। ৩৬ ৩৭ ৩৮ ৩৯ ৪০ ৪১ ৪২ ৪৩ কিছু ঐতিহাসিকদের মতে বিয়ের সময় খাদিজার বয়স ছিল ২৮ অথবা ৩০ বছর। ৪৪ ৪৫ তবে প্রথম মতটি সর্বাধিক প্রসিদ্ধ ও গ্রহণযোগ্য।
মুহাম্মদের ঘরে খাদিজার 6 জন অথবা 8 জন সন্তান জন্মগ্রহণ করে। 46 সন্তানদের সংখ্যা নিয়ে ঐতিহাসিকদের ভেতর মতো পার্থক্য রয়েছে। আত-তাবারির মতে 8 জন, প্রথম দিকের ঐতিহাসিক ইবনে ইসহাকের মতে 7 জন। তবে অধিকাংশ জীবনীকার 6 জন সন্তান বর্ণনা করেছে এবং এটাই প্রসিদ্ধ। 47 তাদের প্রথম সন্তান কাসিম। অল্প বয়সে কাসিম মক্কায় মৃত্যুবরণ করে। এই সন্তানের নাম অনুযায়ী মুহাম্মাদের নাম হয় আবুল কাসিম, অর্থাৎ কাসিমের বাবা, দারি একার। রপর জন্ম হয় জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম এবং ফাতেমা। শেষ সন্তান আব্দুল্লাহ জন্মগ্রহণ করে ইসলাম ধর্ম আগমনের পর। তাই তার উপাধি হয় তাইয়েব পুণ্যবান ও তাহির পবিত্র। আব্দুল্লাহ অল্প বয়সে মারা যান। খাদিজা উকবার দাসী সালামাকে সন্তানদের দেখাশোনা করার জন্য নিয়োগ দিয়েছিলেন। তথ্যসূত্র প্রয়োজন, এরা ছাড়াও খাদিজার ঘরে আরও 2 জন সন্তান বেড়ে উঠেছিল। এদের একজন আলী ইবনে আবি তালিব, যে ছিল মুহাম্মাদের চাচা আবু তালিবের সন্তান, এবং অন্যজন জায়েদ ইবনে হারেসা, সে ছিল খাদিজার কৃতদাস যাকে পরবর্তীতে মুহাম্মদ মুক্ত করে দেন এবং নিজের পালক পুত্র হিসেবে বড় করেন। 48 মুহাম্মদ তৎকালীন আরবের সামাজিক অবক্ষয়, যুদ্ধ বিগ্রহ, হিংসা, হানাহানি থেকে মানুষের মুক্তি কিভাবে হবে তা নিয়ে চিন্তা করতেন। 30 বছর বয়স হয়ে যাওয়ার পর মুহাম্মদ প্রায়ই মক্কার অদূরে হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় কাটাতেন। কয়েকদিনের খাবার সঙ্গে নিয়ে সেখানে চলে যেতেন, একাধারে কয়েকদিন ধ্যানে মগ্ন থাকতেন। খাবার শেষ হয়ে গেলে খাদিজার কাছে ফিরে আসতেন। খাদ্যদ্রব্য নিয়ে আবার গুহায় ফিরে যেতেন। মাঝে মাঝে তার স্ত্রী খাদিজা তাকে খাবার দিয়ে আসতেন। হাদিসের বর্ণনা অনুযায়ী এমনি একদিন ধ্যানের সময় ফেরেশতা জিবরাইল তার কাছে আল্লাহ প্রেরিত বাণী নিয়ে আসেন এবং তাকে কিছু পঙ্ক্তি দিয়ে পড়তে বলেন। উত্তরে মুহাম্মদ জানান যে তিনি পড়তে জানেন না। এতে জিবরাইল তাকে জড়িয়ে ধরে প্রবল চাপ প্রয়োগ করেন এবং আবার একই পঙ্ক্তি পড়তে বলেন। কিন্তু এবারও মুহাম্মদ নিজের অপারগতার কথা প্রকাশ করেন। এভাবে 3 বার চাপ দেওয়ার পর মুহাম্মদ পঙ্ক্তিটি পড়তে সমর্থ হন। মুসলিমদের ধারণা অনুযায়ী এটি কোরআনের প্রথম আয়াতগুচ্ছ। উদ্ধৃতি চিহ্ন: ও তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে। পাঠ কর এবং জেনে নাও তোমার রব বড়ই দয়ালু। যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। উদ্ধৃতি চিহ্ন: সূরা আলাকের প্রথম 5 আয়াত। বর্ণনায় আরও উল্লেখ আছে, এই ঘটনার পর মুহাম্মদ এতই ভীত হয়ে পড়েন যে কাঁপতে কাঁপতে নিজ গৃহে প্রবেশ করেই খাদিজাকে কম্বল দিয়ে নিজের গা জড়িয়ে দেওয়ার জন্য বলেন। বারবার বলতে থাকেন, আমাকে আবৃত কর। খাদিজা আবৃত করলেন। তার ভয় দূরীভূত হলে তিনি খাদিজাকে পুরো ঘটনা খুলে বললেন এবং নিজের জীবনের আশঙ্কার কথা ব্যক্ত করলেন। খাদিজা বললেন, না, তা কখনো হতে পারে না। আল্লাহর কসম, তিনি আপনাকে লাঞ্ছিত করবেন না। আপনি আত্মীয়তার বন্ধন সুদৃঢ়কারী, গরিব দুঃখের বোঝা বহনকারী, অতিথিপরায়ণ ও মানুষের বিপদে সাহায্যকারী। 49 খাদিজা মুহাম্মাদের সকল কথা সম্পূর্ণ বিশ্বাস করেন এবং তাকে নবী হিসেবে মেনে নেন। অতঃপর খাদিজা মুহাম্মাদকে সঙ্গে করে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবন নৌফলের কাছে যান। নৌফল ছিলেন খ্রিস্টান ধর্মের একজন পণ্ডিত ব্যক্তি। তিনি হিব্রু ভাষায় ইনজিল কিতাব লিখতেন। তিনি বয়সের ভারে দৃষ্টিহীন হয়ে পড়েছিলেন। খাদিজা তাকে বললেন, শুনুন তো আপনার ভাতিজা কি বলে। নৌফল জিজ্ঞেস করলেন, ভাতিজা, তোমার বিষয়টি কি? মুহাম্মদ তাকে পুরো ঘটনা বর্ণনা করলেন। শুনে ওয়ারাকা বলল, এত সেই নামুস, যাকে আল্লাহ মুসার নিকট পাঠিয়েছিল। আফসোস, সেদিন যদি আমি জীবিত ও সুস্থ থাকতাম, যেদিন তোমার কওম তোমাকে দেশ থেকে তাড়িয়ে দেবে। মুহাম্মদ জিজ্ঞেস করলেন, এরা আমাকে দেশ থেকে বের করে দেবে? তিনি বললেন, হ্যাঁ, অতীতে যিনি তোমার মতো কিছু নিয়ে এসেছেন তার সঙ্গেই শত্রুতা করা হয়েছে। সেদিন যদি আমি বেঁচে থাকি, তবে তোমাকে সাহায্য করব। 50 এই ঘটনার অল্প কিছুদিন পর ওয়ারাকার মৃত্যু হয়। এভাবে খাদিজা হয়ে যান ইসলাম গ্রহণকারী প্রথম ব্যক্তি।